আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিভিন্ন সময় আপনাদের সঙ্গে গাছপালা নিয়ে কিছু কথোপকথন হয়ে থাকে, বিশেষ করে ঔষধি উদ্ভিদ নিয়ে। আজও বাংলাদেশের প্রাচীনতম ইউনানি চিকিৎসা বিদ্যাপীঠ তিব্বি হাবিবিয়া কলেজের যে ছোট মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেনটি রয়েছে, সেখানে আপনাদের সঙ্গে একটি ভেষজ উদ্ভিদ নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করছি। দেখে মনে হচ্ছে না ধান গাছ, তাই না? আসলে তো ধান গাছ না, এটা হচ্ছে লেমন গ্রাস। এটাকে বাংলায় বলা হয় লেবুগন্ধি ঘাস। আর এটি একটি ইউনানি পরিভাষা রয়েছে, এটিকে বলা হয় ইচকার মাক্কি, অর্থাৎ মক্কার ঘাস। অর্থাৎ মক্কায় এই ঘাসটি পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হয়। তো এই গাছটির একটি টেম্পারামেন্ট রয়েছে, সেটা হচ্ছে এটা উষ্ণ আর্দ্র। অর্থাৎ যে সকল ডিজিজগুলো শীতল এবং শুষ্ক, সেই ডিজিজে কিন্তু এই ইস্কার মাক্কি বা লেবুগন্ধি ঘাস আমরা খুব ব্যবহার করে থাকি। যারা ভোজন বিলাসী বা যারা খুব ভোজন রসিক, তারা কিন্তু এটাকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যে প্রয়োগ করে থাকে, বিভিন্ন ধরনের স্যুপ, অথবা যারা খুব পানীয় পছন্দ করেন, চা ইত্যাদিতে তারা কিন্তু এই যে ইস্কার মাক্কি, এটার যে ঘাসটা আছে এটা কেটে তারা সেখানে দিয়ে থাকেন। তাহলে চায়ের মধ্যে একটি লেবুর সুন্দর ঘ্রাণ চলে আসে। তো আসলে এটা কিছু উপকারিতা আমরা জেনে নিই আজকে। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে সিম্বোফগন সাইট্রেটাস। সিম্বোফগন সাইট্রেটাস। তো এই উদ্ভিদটি সাধারণত আমরা প্রয়োগ করি পেটের বিভিন্ন ডিসঅর্ডারে, অর্থাৎ যাদের হজম শক্তি খুব দুর্বল, যাদের পরিপাক কাজটাও অত বেশি ভালো না, অর্থাৎ ঠিকমতো পরিপাক হচ্ছে না খাবারগুলো, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ইস্কার মাক্কি ব্যবহার করি। এটি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এটি মূত্রকারক, অর্থাৎ ডাইউরেটিক। যদি এটি আমরা পরিমিত মাত্রায় নিয়মিত কয়েকদিন ব্যবহার করি, তাহলে এটি আমাদের শরীরে যে টক্সিসিটিগুলো আছে এগুলোকে মূত্রের মাধ্যমে বের করে দিই। বিশেষ করে এটি লিভারের ডিটক্সিফায়ার, অর্থাৎ লিভারটাকে ডিটক্স করে। এরপরেও এটা কিন্তু মানসিক প্রশান্তি দেয়। আপনারা জানেন যে আমরা যারা শহরবাসী, তারা বিভিন্ন কাজে এত বেশি স্ট্রেসে থাকি যে আমাদের স্ট্রেস থেকে আমরা বেরোতে পারি না। যদি কেউ নিয়মিত এই ইস্কার মাক্কি পরিমাণ মতো আপনারা গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু মানসিক একটি প্রশান্তি আসবে। আর যেটি বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থাপনা বলবো আমরা। তো এই ইস্কার মাক্কির দু একটি গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল আপনাদের বলে দিচ্ছি। একটি হচ্ছে সাইট্রাল এবং একটা লিমোনি। এই দুইটি ফাইটোকেমিক্যাল এই উদ্ভিদটির যে কার্যকারিতা সেটি কিন্তু ব্যাখ্যা করতে সহায়ক হয়। বিশেষ করে এই দুটি ফাইটোকেমিক্যাল, এরা কিন্তু আপনার ডায়ুরেটিক ক্ষমতা আছে এদের, পাশাপাশি এরা কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল। অর্থাৎ এগুলো যদি আমরা গ্রহণ করি ইন্টারনালি অথবা এক্সটার্নালি আমরা যদি ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যে মাইক্রো অর্গানিজম আছে সেখান থেকে কিন্তু আমাদের দেহটাকে আমরা পরিশুদ্ধ রাখতে পারবো, ভালো রাখতে পারবো। এবং এগুলো কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অর্থাৎ যারা বিভিন্ন ধরনের ব্যথা বেদনায় ভুগছেন, তারা যদি এটাকে গ্রহণ করেন তাহলে তাদের এটা ব্যথা বেদনার ক্ষেত্রে উপকার। আরেকটি বড় কথা হলো, এটার মধ্যে এই কেমিক্যালগুলোর মধ্যে অন্যতম একটা গুণাবলী হচ্ছে এরা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অর্থাৎ আপনার যে সেল ডিকে হয়, এই সেল ডিকে রোধ করে, যার ফলে আমাদেরকে সহজে ঘুরিয়ে যেতে দেয় না। আর আগেই বলেছি যে এটার টেম্পারামেন্ট হচ্ছে এটা উষ্ণ আর্দ্র, এই জন্য যে সকল ডিজিজগুলো শীতল শুষ্ক হয়, বিশেষ করে আমরা যারা বিভিন্ন ধরনের ফ্ল্যাগমেটিক ডিসঅর্ডারে ভুগি, আমাদের ঠান্ডা সর্দি ইত্যাদি যে সমস্যাগুলো বা কাশি রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই লেমন গাছের যদি জুস করে আমরা খেতে পারি বা এটা জাল দিয়ে যদি নির্যাস খেতে পারি, তাহলে কিন্তু আমরা দ্রুতই এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাবো। তো আজকে এ পর্যন্ত ছিল আপনাদের সঙ্গে ইস্কার মাক্কি অথবা লেমন গ্রাস নিয়ে কিছু কথোপকথন। আবার যদি সুযোগ হয় আপনাদের সঙ্গে আরও কোনো একটি ভেষজ উদ্ভিদ নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।